রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম টুকটাক যা থাকে সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আসল কাজ করতে। তো চলো আসল কাজ করি। আজকে ওয়েদারটা রোদ উঠেছে। কালকে জামা কাপড়গুলো সব শুকিয়ে নিয়েছি, বাইরে দিয়ে দিয়েছিলাম সকাল সকাল, শুকিয়ে নিয়ে তুলে নিয়ে চলে এসেছি। আবার যাই না, রান্নাঘর ঢুকে গেলে বৃষ্টি পড়বে কি পড়বে না বুঝতে পারবো না, সেই জন্য তুলে নিয়ে চলে এসেছি। এবার রান্না করবো। চালটা ধুয়ে নিয়েছি, ডাল আলু সেদ্ধ করব, কারণ আলু সেদ্ধটা রয়েছে, সেটা করতেই হবে। আর ডাল আছে, আর ডিম দিয়ে কিছু একটা করবো ভেবেছি, বাস। আর পটল আছে ফ্রিজে, পটলগুলো শুকিয়ে গেল, ভাজবো ভাজবো করে ভাজা হচ্ছে না। যদি ইচ্ছা হয় তাহলে পটল ভাজা করবো। এইসব চিন্তা ভাবনা করে রেখেছি আজ রান্না বান্নার। সকাল থেকে করে এখনো কিছু খাইনি, খিদে পেয়েছে। দুধটা গ্যাসে বসিয়েছি, গরম হলে দুধ আর মুসলে খাবো। খিদা পাচ্ছে খুব জোরে। যখন কাজ করি তখন অতটা খিদা বুঝি না, এখন স্নান করার পরে এখন একটু খিদাটা পায়। জামা কাপড় স্নান করার সময় যেগুলো কেটেছিলাম সেগুলো বাথরুমে এখন আছে, বার করিনি। যেহেতু ছাদে সব ভর্তি ছিল, সেগুলো তুলে নিয়ে এসেছি। দেখি একটু পরে গিয়ে ওগুলো মেলে দিয়ে রান্না বান্না করে নিই। আজকে তো ছুটি, বললামই তো আজকে ছুটির দিন। আর বর মশাই সকাল সকাল বেরিয়ে গেছিল, কিছু কাজ ছিল, কাজ করে আর বাড়িয়ে চলে এসেছি। এই হাতে বেশিক্ষণ বা হাত দিয়ে বেশিক্ষণ ফোনটা ধরে রাখতে পারছি না। তো চলো রান্না বান্না করি। হাওয়া ছেড়েছে, ভালো আছে। দুধটা গরম হয়ে যায়, আগে খাই তারপর রান্না করবো। চালটা তো ধুয়ে রেখেছি, তারপরে খেয়ে দিয়ে রান্না করবো। না খেয়ে আর হবে না, মানে অনেক বেলা হয়ে গেছে, 12টা বাজতেই যায়। এখন যদি না খাই তার আর হইব না, অনেক বেলা হয়ে গেছে। এখন মানুষ দুপুরে খাবার খাইছে, আমি সকালের খাবার খাই। তো এই দেখো বন্ধুরা, আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। হাত মুখ ধুয়ে একটু বসে আছি ফ্যানের তলায়, হাওয়া খাচ্ছি। হাওয়া গরম লাগছে তাই হাওয়া খাচ্ছি। তারপর চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম। কাল আগের দিনের ডাল ছিল, ডাল তো আছেই। চুলটা আজকে মাথা ধরেছি তো, চুলটা হয়ে যাচ্ছে। আজকে ড্রায়ার দিইনি, এমনি শোকাচ্ছি। সবসময় ড্রায়ার ইউজ করি না আমি, যদি আবার চলো তোমাদেরকে দেখাই। আগের দিনের ডাল ছিল, আলু সেদ্ধ মাখবো। আগের দিন আলু সেদ্ধ করে সেটা মাখিনি, সেটা ফ্রিজে ছিল, ওটা মাখবো। মানে মেখেছি হালকা করে, ভালো করে হয়নি মাখা। চুল খুললেই না বিপদ, চোখে মুখে এসে পড়ে। তো আলু সেদ্ধটা আর ডাল, আর ও হ্যাঁ, পটল আলু ভাজবো বললাম। চুলগুলো খুললে যে আমার বিপদে, এই জন্য চুল আমি খুলে শোকাতে পারি না। ওহো, চোখে মুখে এসে পড়বে। কি বলছিলাম বলো তো? পটল আলু ভেজেছি, পটল আলু ভাজা বলেছিল, পটল আলু ভেজেছি। আর ডিম কষা, ডিম কষা, ডিম 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 কষা। ডিম খেতে আমার খুব ভালো লাগে। না, আমার সব খেতে ভালো লাগে। আমি রান্না করে যেতে আবার সব খেতে ভালো। ডালটা গরম হচ্ছে, যাই বেশি দেরি করবো না, সবাই আবার অপেক্ষা করছে খাওয়ার। চল তোমাদের দেখে। এই হচ্ছে ডিম কষা, লাল লাল ডিম কষা। যেহেতু আলু সেদ্ধ আছে বলে আলু দিয়ে নিয়েছে। আর এই যে ডাল,
গরম হচ্ছে গরম। আর এদিকে আছে এই পটল আর আলু ভাজি ভাজি ভাজি। আর এই যে আমার আলু সেদ্ধ, হাফ মেখে রেখেছি, এবার হাফ এখন চটকাবো, তারপর সবার ভাত বাড়বো। তো চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও সব খেয়ে দিয়ে নাও, 2:30 বাজতে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা বানাচ্ছি, চা বানাচ্ছি, দুধ চা খাওয়া হবে, দুধ চা। তোমরা একদিন জেনেই গেছো দুধ চাই খাই। জল খেয়ে দুধ চা বানাইছি, ছেঁকে নিয়ে নিচে যাবো। চাটা নিয়ে নিচে যাবো, 3জন মিলে নিচে আছে, লেখাপড়া করছে। মেয়ের জন্য দুধ চা নিচ্ছি, আর আমরা দুজনের জন্য চা। দেখি আমার ছেলে হয়তো খেতে পারে, ওর জন্য অল্প একটু চা নিলে নিতে পারি। আগে আমাদের দুজনের জন্য বাড়ি, দেখি কতটুকু হয়েছে। নিচে নিয়ে যেতে হবে চা নিয়ে। শুক্রবার হয়ে গেল, শুক্রবার দিন শুরু হলো, আবার দিন শেষ হতে চললো। দিন তো শেষ হয়ে গেছে, রাত শেষ হতে চললো। ও তাড়াতাড়ি দিন আসে, আবার দিন চলে যায়। এই সকাল হলো, কাজ করতে করতে সন্ধেও হয়ে গেল, আস্তে আস্তে রাত। শনিবার না, কালকে কি বিপদ তারেনি? এই শনি মঙ্গলবারে তো হওয়ার কথা ছিল, ঠিক মনে নেই, ইয়ে দেখতে হবে, কেন বলে ক্যালেন্ডার। বিপদ তারিণী পুজো তো হওয়ার কথা শনিবার আর মঙ্গলবার, এই শনিবারে কিনা সেটা দেখতে হবে। আমরা বুঝি শেষের পরের দিন কিনা দেখেছিলাম, একদিন ভুলে গেছি। চলো চাটা আগে ছেঁকে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এই দেখো আচ্ছা, একটু কম কম চা হয়েছে। এই দুধ চাকস, এই চা নিয়ে এবার বিস্কিট নিয়ে নিচে যাবো, বিছানায় রাখি। তো চলো নিচে যাই, ছেলে এসেছিল বই নিতে, ওর হাতে চাটা ধরে দিয়েছি, যাই। খালি হাতে যাচ্ছি, হাতে চা ধরে দিয়েছি, ওরা যাই। সিঁড়ির লাইটগুলো চলছে, বন্ধ করে দিলাম। তো এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা তো চা খেলাম, তোমাদেরকে দেখালাম। চা খেয়ে এই ঘরে এসেছি, বসে জামা কাপড় ভাঁজ করছি। কত জামা কাপড়, জামা কাপড়ের পাহাড় পাহাড়। এই কদিন ধরে যা কেচেছি সব শুধু এই বিছানায় এসে জমিয়েছে, আজকে ভাঁজ করছি। কিছু ভাঁজ করা হয়ে গেছে, আর কিছু বাকি আছে। জামা কাপড় ভাঁজ করছি আর টিভি দেখছি, টিভি টিভি। মশা গো, এই বৃষ্টি হলে না মশার উৎপাত বাড়ে, কামড়াচ্ছে খালি। काश मैं ये कर पाती स्पाइडर, लेकिन मुझे पानी के अंदर फिर से उड़ना पड़ गया था। তো কি বলছিলাম, ও হ্যাঁ, জামা কাপড় ভাঁজ করে যা টিভি দেখছি। আর ওরা তো লেখাপড়া করছে, মেয়ের পড়া হয়ে গেছে, ও পড়ে পিসিদের ঘরে গেছে একটু খেলাধুলা করতে। আর বাবা আর দাদা এখন আসেনি, বলেছিল তো 9টা সাড়ে 9টার দিকে বাড়ি ঘরে আসবে, খাবার গরম করে রাখতে বলেছিল, এখনো তো আসেনি। কটা বাজে কি জানি, আমি আর দেখিনি আসলে, কেন বলে বাবা 9:45 বাজে, এখনো আসেনি, ফোনও করেনি। যাই হোক, তো খাবারটা গরম করে নি, কখন চলে যাবে তার ঠিক নেই। তরকারিটা গরম করে, খাবার মানে শুধু তরকারিটা গরম করি আর কি। ওই তো দরজা বন্ধ করছে, আওয়াজ পাচ্ছি। তরকারিটা গরম করে নিই,
ছেলের একটা প্যান্ট আছে, ওটা ভাঁজ করবো, ওরা ওটা ঝুড়িতে রেখে ওর জায়গা মতো রেখে। হাতের ব্যথাটা কোনো কিছুতেই কমছে না, আবার এই চোখটাও ব্যথা হয়েছে। কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না, মানে কি বলবো, আজ এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা, পরশু ওখানে ব্যথা, তরশু ওখানে ব্যথা, একটার পর একটা হয়েই যাচ্ছে। কি হলো কে জানে। আফটার বই চালিয়েছে, আফটার সেকেন্ড পার্ট, তাই যাচ্ছি। আর সেদিনকে রাত্রিবেলায় যে ভূতের বইটা চালিয়েছিলাম, ইংলিশ ভূতের বই, আমি কিছুই বুঝতে পারছিলাম না বইটা, ঘটনাটা কিছুই বুঝতে পারছিলাম না। তারপর মিষ্টি ঘুমিয়ে পড়েছে, যে খালি দেখবে দেখবে করছিল সে তো ঘুমিয়ে পড়েছে, আর আমার ছেলে ফোন দেখছে, বদমাইশি করছে বলে আমি আর কন্টিনিউ করিনি, বন্ধ করে দিয়েছি। সেটা দেখা হয়নি, একটুখানি কিছুক্ষণ দেখে আর রেখে দিয়েছি। মিষ্টি ঘুমিয়ে পড়েছে, এবার আমার ছেলে খালি টিভি দেখছে, বদমাইশি করছে, ওই ফোন দেখছিল, তাই আমি বন্ধ করে দিচ্ছি ঘুমাবার জন্য। আর উঠতে পারবো সকালে, হ্যাঁ না দেখিনি বলবো। এখন এই আফটার চালিয়েছি, দেখি কিরকম হয়েছে না হয়েছে। জিও হটস্টারে, জিও হটস্টারে ধুরন্ধর দেখেছি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, আমার তো ব্যাপক লেগেছে। জাস্ট স্পিচলেস একটা মুভি আমার কাছে লেগেছে, ব্যাপক লেগেছে। আমার যেমনি খুব ভালো একটা বই হচ্ছে বর্ডার, আমার বর্ডার বইটা খুব ভালো লাগে। বর্ডার বইটা আমার যেমনি খুব ভালো একটা বইয়ের মধ্যে, পছন্দের বইয়ের মধ্যে, আমার খুব ভালো লাগে, সেরকম এই বইটাও সেই লিস্টে নাম লেখালো, ধুরন্ধর। আমার খুব ভালো লেগেছে বইটা, স্টোরিটা একদম রিয়েল ঘটনা নিয়ে। জানি বইয়ের সঙ্গে বই মানে একটু তো বাড়িয়ে চড়িয়ে থাকি, ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে বই, আমার তো খুব ভালো লেগেছে। আমার এরকম ধরনের বই দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমার সাউথের বই যেন দেখতে বেশি ভালো লাগে, কারণ অ্যাকশন ফিল্ম থাকে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো, আর মেয়ে চলে এসছে, পিসিদের হাতে ঘুরে যাই, খাবারটা গরম করে নি। তো এই দেখো বন্ধুরা, জামাকাপড় ভাঁজ করছিলাম, করতে করতে গরম হয়ে চলে এলো, তাই খেতে দিয়ে দিলাম। তার খাওয়া হয়ে গেছে, সে আবার চলে গেছে নিচে। এবার আমার ছেলে আসছে, ওর বাবা খেয়ে চলে গেছে, এবার সব এক এক করে আসছে। একজন এলো, ফের একজন এলো, খেয়ে দাও সবাই। কেন রে? শ্বাস নিচ্ছে আর একটু ছুটে এসছে। আমি একটা ভিডিও ছাড়ছি, ওটা দেখবে দেখবে। একটা ভিডিও ছেড়েছে, ওটা দেখবে দেখবে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে। বাবা আচ্ছা ঠিক বলছি, দুটো গন্ধ হচ্ছে বলতো, ডিমের গন্ধ হচ্ছে। ডিমের? মরে গেল। কে মরে গেল? মরে গেল। বন্ধ করেছো? না, তুই ভাতটা খা। কত যে জামা কাপড় বন্ধুরা, কি বলবো, এটা তো মোছার জন্য রেখেছি, এটা কেন তুলে নিয়ে এসছে কিনা। হাতটা একটু মানে লাগলে এত ব্যথা করছিল বন্ধুরা, কি বলবো। এক এক করে শুধু ভাঁজ করছি আর এদিক ওদিক রাখছি। আমার জামা, এদের জামা, এর তো সবচাইতে বেশি জামা বন্ধুরা, কি বল, সারাদিন জামা কাপড় চেঞ্জ করছে, সাজছে গুজছে, নিজের জামা, কি করো? নিজের জামা পরছে পরছে পরছে, আবার আমার জামাও পরছে, মানে কি বলবো। আমার যেটা ভালো লাগে আমার কাছে, সেটা হোক বড় হোক ছোট। কত যে জামা কাপড়, অনেক কি বলবো। গরম লাগছে, এগুলো খুলতে হবে। খুব সত্যি গরম, রাত্রিবেলা যেন বেশি গরম হয়। রাত্রে বেশি গরম লাগছে নাকি? মামি কালকে কোথাও বেরোবে? কেন বলতো? বলো না কোথাও বেরোবে না। যাই না। বেরোবে না কিন্তু ওই স্টার ক্লিপ থেকে নিয়ে আনবি। কোথায় স্টার ক্লিপ আছে? ওই যে দেখলাম আগে টিপ। এই যে তোমাদের আমি টিপ কিনলাম, হ্যাঁ। ও আগের দিন তো তোমাদের মেয়ের মিষ্টি নাচের ক্লাসে গেছিলাম, তখন তো আমি একটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখানো হয়নি আর বলা হয়নি।
দুটো নেল পলিশ কিনেছি, এর টিপের পাতা কিনেছি, আমার টিপের পাতা কিনেছি, আর কিছু আমার পার্সোনাল জিনিসপত্র কিনেছি। এই দুটো এই দুটো নেল পলিশ কিনেছি। বলো তো কালারগুলো কিরকম হয়েছে? আমাকে পিঙ্ক কালার ভালো লেগেছে। কেনার পর থেকে ভাবছি নেল পলিশ পরবো, পরা হচ্ছে না, দেখি আজকে পরবো। এই দুটো কালার কিনেছি। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে করে যে আদৌ আমার এই দুটো কালার আছে কিনা। এই কালারটা আছে, এই কালারও আছে, সেম নয়, একটু হালকা ডিফারেন্স। বাড়িতে এসে ভালো করে দেখলাম একটু আলাদা। এই কালারও আছে কিন্তু শেড একটু আলাদা, হালকা ডিপ হয় না সে সেরকম। আমার আসলে এত নেল পলিশ, লিপস্টিকের ক্ষেত্রেও নেল পলিশের ক্ষেত্রে এত, যে আমার কেনার সময় আমার মনে থাকে না যে আমি এটা আছে কিনা আছে না। অনেক ভাবনা চিন্তা করে কিনতে হয়। এক সময় তো এক কালারই কিনে নিয়ে চলে আসি। এসে বাইরে ঠিক আছে, ও এইটুকুটুকু নেল পাই 2-3 বার পরলেই ইয়ে হয়েছে। বলবে হ্যাঁ কালার দুটো কিরকম হয়েছে। আমি তো গ্রিনটা পরবো ভাবছি, নাকি এটা পরবো আমি দেখে যাই কি না। নেল পলিশ পরেছি কারণ যে কোনো আমার একটা নেল পরবো। পলিশ ব্যাগ আমার খুব ভালো লাগে নখ রাখতে, তারপর নেল পলিশ সবসময় পরে থাকতে। আমার ভালো আমার তো আগে খুব বড় বড় নখ ছিল, যখন আমি মানে সংসারই হইনি, লেখাপড়া করতাম, স্কুল কলেজে পড়তাম। তারা একটা কথা বলছি, পরে নি আমার হাতে ব্যথা, কিন্তু টানিস না, টানলে ব্যথা করছে। আর তখন আমার আমার আগে করেই নখ খুব রাখার শখ, সবসময় ফাইলার করে রাখি, আমি সেভ করে রাখি। আমার খুব নখ রাখার খুব শখ। হ্যাঁ, আগে করে আমার নখ রাখার খুব শখ। আমি চোখ ফুলে গেছে নখ রাখা, নেল পলিশ পরা আমার খুব ভালো লাগে। নখ রাখতে আর শুধু নেল পলিশ চেঞ্জ করতে, একটু উঠে গেলে নেল পলিশ চেঞ্জ করে নিতে, একটু উঠে গেলে নেল পলিশ চেঞ্জ। আগে আগে কেন, এখনো ওই শখটা মানে ওটা রয়ে গেছে। এখন যেমনি নেল পালিশ উঠে হাফ হয়ে যায় তবুও চেঞ্জ করা হয়ে ওঠে না, আর তখন একটু উঠে গেলেই চেঞ্জ করে নিতাম। भाई को 24,000 में एक আর এখন আজ পরবো ভাবি পরবো, কাল পরবো, করতে করতে কতদিন হয়ে যায়, হাফ নেল পালিশ উঠে চলে গেছে, পড়ার হয়ে উঠছে না। সেটা আমাদের ব্যথা করতে আমার খুব ভালো লাগে নখ রাখতে। আমার আমি আগা করে একটু সাজুগুজু করতে ভালোবাসি, আমি আর এর টাইমই হয়েছে। আমি শুধু নোটটা রাখতে পারি না, আমি জঙ্গল থেকে নিয়ে রাখি না এখন নখ রাখার বয়স হয়নি তোমার। আমরা এইটুকু বয়সে নখ রাখিনি। আর এই স্ল্যাট মেয়ে বলছি এত না আমরা এইটুকু বয়সে রাখি না, আমরা একটু বড় হয়ে রেখেছি, 7, 8, 9 হবে এরকম সামথিং। लेकिन अगर आप ओप्पो के 13 তখন থেকে নখ রাখা না, 9, 10ই হবে, কারণ তার আগে তো নখ চেকিং হতো। 9-এ ওঠার পরে আমরাই দিদি হয়ে গেছিলাম, আমরা নখ চেক করতাম। 9 থেকে রাখা শুরু করেছিলাম একটু একটু করে। তার আগে তো নখ চেক করতে আসতো, তখন নখ রাখতে পারতাম না, 9 থেকে নখ রাখতাম। আমার খুব ভালো লাগে নখ রাখতে, নেল পলিশ পরা, নেল পলিশ পরা, কাজল, টিপ আর একটু লিপস্টিক। এটা হচ্ছে আমার সাজের গুরুত্বপূর্ণ কয়টা অংশ। এগুলো না হলে হবে না, এগুলো করতেই হবে। কিছু করি আর না করি, এই কটা জিনিস ম্যান্ডেটরি। একটা আমার নেল পলিশ কেনাটা একটা নেশা, নেল পলিশ, লিপস্টিক এগুলো কেনা আমার একটা নেশা। পরে না কিছু এখন তো তবুও আমি বলতে গেলে লিপস্টিক ওই যেটুকু বেরোনোর সময় পরি ওরকমই পরি। নেল পলিশ তো বললামই, আর্ধেক উঠে যায়, তবু পড়ার সময় হয়ে ওঠে না, তবু কেনার শখ। রাস্তায় গেলেই নতুন কোনো শেড দেখলে বা নতুন নেল পলিশ দেখলে আবার খুব কিনতে ইচ্ছা করে। এখন কত দাম বেড়ে গেছে, এক একটাই 70 টাকা করে নিল। হ্যাঁ ভাই বল হয়ে দুটো নিলাম 140 টাকা। তো যাই হোক, চলো করে নিলাম তোমাদের সাথে অনেক বক বক। আমার এবার তোর ভাত খাওয়া হয়ে গেছে, বাবা ফোন নেবে বলে ঝপঝপ করে ভাত খেয়ে নিয়েছে। তো চলো, আগে তো নিচে একটু সারা রাত ধরে অনেক খাওয়া খেয়ে। তো চলো, ওর খাওয়া হয়ে গেছে, ও এখন একটু ফোন নেবে, আমি খাবো আর একে এবার খাওয়াতে বসবো। কম ভাত দেবে কিন্তু ঝোল দেবে না, সেজে দিবে এখন কটা বাজে? 10:30 তো মনে হয় বেজে গেছে। তো দেখো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়েও পড়েছে, আমি শুধু একমাত্র ঘুমাইনি, মানে শুয়ে পড়েছে কিছু, ঘুমিয়ে পড়েছে। তো আমি শোবো, ঘুমাবো আমিও। তো আজকের মতো আমি আর বক বক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কেটেছে, আমার তো খুব ভালোই কেটেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল দেখা হবে, কাল কথা হবে। কালকে হচ্ছে শনিবার,
তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। এখন আমি যাব হাত মুখটা ধোবো, ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করো, একটু স্কিন কেয়ার করে ঘুমাই পড়ো, বুঝলে? টাটা, কাল দেখা হবে। কালকে আবার অনেক বকবক করবো তোমাদের সাথে, অনেক কথা বলবো। আজকের মতো এখানেই আমার বকবক শেষ। মশা হয়েছে, একটু মশার ধূপকাঠি জ্বালাবো, ধূপকাঠি জ্বালিয়ে তারপর বাথরুমে যাবো, কারণ মশার উৎপাত উৎপাত করছে মশা। চলো টাটা, বেশি জোরে কথা বলা যাবে না, সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে।